হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডেটস টিউটোরিয়াল। আশা করি সকলেই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা এ পর্যন্ত দেখেছিলাম একটা মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের স্টক আনা এবং সেখানে ভয়েস অ্যাড করা এবং এটার সাথে একটা টেক্সটকে অ্যানিমেট করা, টাইপরাইটিং ইফেক্ট প্রয়োগ করে একটা টেক্সটকে অ্যানিমেট করা, এই প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করেছি। আজকে এই টিউটোরিয়ালে অবশিষ্ট যে অংশটা আছে, যেমন এই স্ক্রিনের উপর দিয়ে ফাপোরবাজ যেভাবে তাদের একটা লোগো মুভ করে, এটা কিভাবে করা হয় এবং একই সাথে একাধারে অনেকগুলো টেক্সট অ্যানিমেট করতে গেলে সেটাকে কিভাবে করতে হবে তার সমুদায় প্রক্রিয়াটা, অর্থাৎ মোটিভেশনাল একটা ভিডিও ক্রিয়েট করার লাস্ট যে অপশনগুলো আছে সেগুলো সমুদায় বিষয়টা আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনি যদি আজকের এই টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন তাহলে গত পর্বে আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন, যেখানে আমি প্রথম থেকে একটা স্টেজ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করেছি মোটিভেশনাল ভিডিও কিভাবে তৈরি করতে হয়। এই ভিডিওটা না দেখলে আপনি এই ভিডিওটা বুঝে আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি স্ক্রিন গিয়ে দেখি। গত টিউটোরিয়ালে এতটুকু দেখানোর চেষ্টা করেছি, আমরা জাস্ট এই অপশনটা দেখি। বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য জাস্ট এতটুকু একটা ভয়েস ওভার এখানে দেওয়া হয়েছে, তার উপর থেকে একটা টেক্সট যেটা অ্যানিমেট হয়ে যাচ্ছে টাইপরাইটিং ইফেক্টের মতো করে, এবং তার নিচেই একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে। এর পরবর্তীতে যে ভয়েসের সাথে যে টেক্সটগুলো আছে সেটা কিভাবে অ্যাড করতে হয়, যেমন দেখুন এই পর্যন্ত যেটা ছিল আমাদের বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। দেখুন এই পর্যন্ত দ্বিতীয় যে অপশনটা আছে, তো আমরা যেটা করব এখান থেকে অল প্রেস করে জাস্ট এটাকে টেনে ধরে সামনে নিয়ে যাব এখানে। তো এটা চলে আসলো। এখন যেটা করব, এই অংশটা তো আমরা প্রথমে কপি করলাম, এইখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিই। এইখান থেকে আমরা যেটা করব, এই ভিডিওটি এইটুকু আমরা কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে কাট করে নিলাম এখান থেকে। এরপর যেটা করব, জাস্ট এখানে এসে এই যে অপশনটা আছে আগেটা যেটা কপি করে নিয়ে আসলাম, এখানে এটা ডাবল ক্লিক করে জাস্ট এখানে আবার ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করে এটা পেস্ট করে দিলাম। এবং এখন যেটা করব, জাস্ট এটাকে এ পর্যন্ত আসছে আমাদের এই ভিডিওটি, এই অপশনটাকে আমি জাস্ট এটাকে ক্লিক করে এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিলাম। আচ্ছা, এটাকে এই লেয়ারটাকেও আমি উপরের লেয়ারে দিয়ে দিলাম এটা। এরপর যেটা করব, জাস্ট এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। নিচে আনার পর জাস্ট নিচের লেয়ারটা, এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি এই অপশনটাকে ক্লিক করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম এই অপশনটা। এখন যেটা করব, জাস্ট এটাকে ক্লিক করে এই অপশনটা নিচে নিয়ে আসবো। ওকে, দেখুন এখন যদি দেখি আমি এই দুটোকে সিলেক্ট করে জাস্ট এটা যে পর্যন্ত আমার ভয়েসটা আছে সে পর্যন্ত রাখবো এখান থেকে। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখার জন্য, আচ্ছা এখানে যেটা হয়েছে একই সাথে দুটো লাইন একই সাথে আমাদের এখান থেকে মুভ হচ্ছে বা টাইপরাইটিং ইফেক্টটা এখান থেকে শো করছে। তো আমরা যেটা করব, প্রথমে আমাদের এই যে লেয়ারটা আছে, আচ্ছা আমাদের এটাকে জাস্ট নিচে নিয়ে আমরা জাস্ট এই লেয়ারটাকে উপরে দিয়ে এটাকে নিচে। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখ। আচ্ছা, এখন এটাকে ক্লিক করে জাস্ট যেটা করব এইখান থেকে এটাকে এই পর্যন্ত রাখবো। এরপর দ্বিতীয় যেটা আছে এটাকে ক্লিক করে এখান থেকে এটাকে লাস্ট পর্যন্ত রাখবো, আর এখান থেকে এটাকে টেনে ধরে এ পর্যন্ত আনবো। এখন দেখেন এটা কি, আচ্ছা এখন দেখা যাক এটা কিভাবে হয়। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। হ্যাঁ, এভাবে আপনি আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওতে প্রত্যেকটা টেক্সটকে আপনি অ্যানিমেট করতে পারবেন। এভাবে প্রত্যেকটা টেক্সটকে আপনি অ্যানিমেট করতে পারবেন। আপনার যদি দুটো লাইন হয়, তিনটে লাইন হয়, তাহলে আপনি এভাবে আপনি অ্যানিমেট করতে পারবেন। এখন যেটা করব, জাস্ট এখান থেকে একটা লোগো যেটা আমাদের অ্যানিমেট হয়ে যায়, এই লোগোটা কিভাবে অ্যানিমেট হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো সেটার জন্য যেটা করব, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট এইখান থেকে
আমাদের যে লোগোটা আছে এই লোগোটা এখান থেকে জাস্ট ইনসার্ট করব। অবশ্যই সেই লোগোটা হইতে হবে আপনার পিএনজি, একটা ট্রান্সপারেন্ট একটা লোগো হতে হবে। এই লোগোটা আমরা জাস্ট এখান থেকে আবার আমাদের টাইমলাইনে নিয়ে চলে আসলাম। আনার পর এটা আমাদের সাইজ অনুযায়ী আমরা আমাদের মেজারমেন্টটা করে নিব। আমি আমার এই লোগোটাকে এই জায়গা থেকে আমি এটা মুভ করাবো। এখন যেটা করবো, জাস্ট এই লোগোটাকে আমরা এইখান থেকে এই পর্যন্ত এটা মুভ করব এবং এইখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে আবার ব্যাক করাবো। আপনি এখান থেকে জাস্ট দেখবেন এখানে আসার পর এই যে মোশন আছে, এই মোশনে এখানে এই যে পজিশন যেটা আছে, এই পজিশনে এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনার 103.8 একটা রেশিও দেওয়া আছে। আপনি যেটা করবেন, এটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই পয়েন্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর সামান্য একটু সরিয়ে, এটা 130 আছে, এটাকে 230 করে দেন। 230। দেখুন এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে এবং একই সাথে লোগোটা সামনের দিকে মুভ করেছে। একইভাবে আরেকটু সরিয়ে দিন, এটাকে 330 দিন, আরেকটু মুভ হয়েছে। সেম ভাবে করতে থাকুন। এখন দেখুন আমার এই জায়গা থেকে এই পর্যন্ত আমার যে লোগোটা ছিল এই লোগোটা কিন্তু মুভ হচ্ছে। বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য এখন এটাকে স্লোলি ভাবে মুভ করার জন্য আমি যেটা করব, জাস্ট এটাকে আরেকটু বাড়িয়ে দেবো সামনে। বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখার জন্য বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। দেখুন এই লোগোটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা গেল, আমরা এটা মুভ করলাম। দেখুন এই লোগোটা এখান থেকে শুরু করে দেখুন, বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এই লোগোটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা মুভ হলো। এখন এটাকে যদি আবার আমরা ব্যাক করতে চাই তাহলে সেটা কিভাবে করব? এটাকে ব্যাক করানোর জন্য যেটা করব, এই পয়েন্টটাকে ঠিক রেখে জাস্ট এখানে অল প্রেস করে একটা একটা করে কপি করে সামনের দিকে নিয়ে বসাবো। তার আগে এই লেয়ারটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এই পয়েন্টটাকে ঠিক রেখে জাস্ট এখানে অল প্রেস করে একটা একটা করে আমরা সামনের দিকে নিয়ে বসাবো। এবার আমরা একটু ভিডিওটা দেখি। বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং দেখুন এখান থেকে এই পর্যন্ত একবার গেছে এবং এখান থেকে এই পর্যন্ত একবার আবার ব্যাক করেছি। এই লোগোটা এভাবে অ্যানিমেট করার জন্য, কন্টিনিউয়াসলি এভাবে অ্যানিমেট করার জন্য আপনার ভিডিও এন্ড পর্যন্ত এই লেয়ারটাকে টেনে দিন। টেনে ধরে এটাকে সিলেক্ট করুন এবং অল প্রেস করে জাস্ট এটাকে টেনে ধরে এই পয়েন্টের লাস্ট পয়েন্ট পর্যন্ত এটা নিয়ে আসুন। লাস্ট পয়েন্ট পর্যন্ত। তো এভাবে যতদূর পর্যন্ত আপনার লেয়ারটা যাবে ততদূর পর্যন্ত আপনি এটা জাস্ট কন্টিনিউ করতে থাকবেন। সেম ভাবে আবারও এটা করি। ওকে, এখন যেটা হলো আমার পুরো জায়গাটা, পুরো ভিডিওটা জুড়ে আমার সামনে এই যে লোগোটা আছে এই লোগোটা এভাবে মুভ হলো। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ফাপরবাজ বা আলুর পথ বা অন্যান্য মোটিভেশনাল ভিডিওতে ঠিক এভাবে একটা মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করা হয়। হ্যালো ফ্রেন্ডস, এর সাথে সাথে আজকের টিউটোরিয়ালে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি সকলেই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি এনফিউচারিক চ্যানেল এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলেই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।